জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন আদায়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুর বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি। নির্বাচনে কোনো প্রশাসনিক কু ও কালো টাকার খেলা করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় মব কালচার নিয়ে জামায়াতের আমির জানান তার দল মব সমর্থন করে না। বলেন অপরাধের বিচার করার দায়িত্ব বিচার বিভাগের, জনগণের না। দেশের জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না উল্লেখ করে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির। এর আগে বিভাগীয় মহাসমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াত। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। বিএনপির নাম ভাঙিয়ে দলের কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে থাকবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও জানান, নানা অভিযোগে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বনানীতে হোটেল হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকেও বহিষ্কার করার কথা উল্লেখ করে রিজভী বলেন, দলের নামে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের ছাড় দেওয়া হবে না। সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে একেবারে এটিকে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু একটি নির্বাচন ছিল না, মূলে ছিল সবার জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের ন্যায় আওয়ামী লীগেরও রাজনীতির আর ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে একথা বলেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে একথা বলেন তিনি। বলেন, এনবিআরে আন্দোলন করা আমলারা দুর্নীতিগ্রস্ত, তার দুর্নীতির সঙ্গে যুক্ত বলে বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করছে। এখনও গুরুত্বপূর্ণ দপ্তরে আওয়ামী লীগের লোকেরা বহাল রয়েছে। আরও বলেন, বিগত সরকারের আমলে বিতর্কিত নির্বাচন শুধুমাত্র সিইসি নুরুল হুদা কিংবা হাবিবুর আউয়ালি জড়িত নয়, বাকিদেরও বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, সংস্থার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। যারা বলছেন দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় নির্বাচন চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। মানুষের একমাত্র চাওয়া নির্বাচন। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন। 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে,
এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে সনাতন ধর্মের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকম কথা বলছে। কেউ পিআর পদ্ধতির কথা বলছে, আবার কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ সময় সনাতন ধর্মের লোকজনের যে কোনো প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশও দেন তিনি। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবে এনসিপি। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁয়ের এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও বলেন, এই দেশে উন্নয়নের ক্ষেত্রে আর কোনো বৈষম্য হবে না, এমনকি প্রান্তিক জেলা ঠাকুরগাঁও সমানভাবে উন্নয়নের ছোঁয়া পাবে। চতুর্থ দিনের কর্মসূচিতে বেলা 12টায় ঠাকুরগাঁও পৌঁছায় এনসিপি। এর আগে পঞ্চগড়ের অটোয়ারিতে দলটির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিকেলে দিনাজপুরে পথসভার মাধ্যমে রংপুর বিভাগের এই জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ অবহেলিত জেলাগুলো রয়েছে, সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতার কারণেই গণ অভ্যুত্থানের 1 বছর পরেও বেওয়ারিশ শহীদদের কোনো সূরা হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারতের পর গণমাধ্যমকে কথা বলেন তিনি। রিফাত বলেন, গণকবরের সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাব চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জুলাইয়ের গণহত্যার বিচার ধীরগতিতে চলছে বলে উল্লেখ করেন তিনি। মৌলিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। এরপর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে জুলাই শহীদ অটো চালক রনির পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধীর সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের আর সীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশ এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বর্তমান সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিবে। ভোটাররা নিজের ভোট দিবেন এবং বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। বিকেলে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে বাপেক্স এর বাস্তবায়নাধীন গ্যাস স্কুপ এক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্ত ভাবে ভোটের গণনা হবে। এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মূল আসামি শাহপরান নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন প্রধান আসামি। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাব।
এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানকে জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। যেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। পাবনার সাঁথিয়ার 4 ও 5 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে জেলার র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলা করছিল। এ সময় অভিযুক্ত রনি তাদের নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুরা অসুস্থ অবস্থায় বাড়ি গেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। পরে এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি মামলা করেন তারা। এর প্রেক্ষিতে গেল রাতে দরিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়। মানহীন কারিকুলামের জন্য গত বছর মাধ্যমিকে 25% শিক্ষার্থী ঝরে পড়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি, বরং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি তার। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি দাবি করেন, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রথম দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে, বাড়বে শিক্ষার মান। কেবল উন্নয়ন দিয়ে দেশ চললে ফ্যাসিস্ট সরকারের পতন হতো না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে কমপক্ষে 30 জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক আফগান সীমান্তে খাইবার পখতুনখোয়া প্রদেশে হয় এই অভিযান, শুক্রবার জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃসংযোগ বিভাগ আইএসপিআর। উত্তর ওয়াজিরিস্তানে গোলাগুলিতে নিহতরা প্রতিবেশী ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। একই এলাকায় বিস্ফোরক বোঝাই যান বিস্ফোরণে 13 পাকিস্তানি সেনা নিহতের এক সপ্তাহের মাথায় ঘটল অনুপ্রবেশকারীদের সাথে সীমান্তে সহিংসতার ঘটনা। 2012 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে অস্থির পাক আফগান সীমান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য লিটন দাসের নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে জায়গা হয়নি কয়েক মাস আগে অধিনায়কের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্তর। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাইম শেখ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ফিরেছেন স্পিনার নাসুম আহমেদও। বাদ পড়েছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 16 সদস্যের দলে আরও আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি, জাকের আলী, মেহেদি মিরাজ, তানজিম সাকিব, নাসুম আহমেদরা। ক্যান্ডিতে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 10 জুলাই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 50 করেও সন্তুষ্ট নন ওপেনার তানজিদ হাসান তামিম। নিজের আউটকে ওই ম্যাচের টার্নিং পয়েন্ট মানেন তিনি। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালো পারফর্ম করতে চান জুনিয়র তামিম। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর শান্ত ভাই। তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফর্চুনেট, কারণ ওই রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে, ভালো একটা রান আউট করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট। যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।